মসজিদে আল মোস্তফা বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল মসজিদ। মসজিদে আল মোস্তফা 5 তলা বিশিষ্ট মসজিদ। এর ব্যয়বহুল খরচ প্রায় 300 কোটি টাকার। আর এই মসজিদে প্রায় 11,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে। ভাবা যায় আল্লাহ পাক চাইলে মানুষের দ্বারা সব সম্ভব। এর ভিতরে রয়েছে লিফটের সুব্যবস্থা, যা আমি আর দেখিনি। আরও রয়েছে মক্কা শরীফের আদলে করা ডিজাইন, যা মসজিদটিকে অসম্ভব সুন্দর করেছেন। আর এই মসজিদটি অবস্থিত হচ্ছে মাদানী এভিনিউ 100 ফিট রোড। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই মসজিদে কিভাবে যাবেন এবং এর সৌন্দর্য উপভোগ করবেন। ভিডিওটি না টানিয়ে শেয়ার করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। মসজিদে লিফট আমি আর কোনো জায়গায় দেখি নাই। আমি এখন আছি বসুন্ধরা ভিতরে, আবাসিক এলাকার ভিতরেই আছি। আর আমি একটা পাঠাও দিয়ে 300 ফিট থেকে আমি যাইতেছি মাদানী এভিনিউ সেই মসজিদে। আর এখান থেকে আমার ভাড়া পড়ছে 100 টাকা। আর আমার ওই এলাকা বসুন্ধরা ভিতরে আমি যাইতে পারতেছি, বড় কিছু বেশ ভালো লাগতেছে। অনেকদিন পরে বসুন্ধরাতে আসা, প্রায় 5 বছর পরে। আগে এখানে ছিলাম, কাজ করছি, তো এখন আবার আসছি, ঘুরতেছি, বেশ ভালোই লাগতেছে আজকে। জ্যামজটের শহরে এখানে কি নিরবতা। এটা হচ্ছে বসুন্ধরা আবাসিক প্রকল্পের ভিতরে। আর এটা হচ্ছে 100 ফিটের রাস্তাটা। তো এখানে আবাসিক মানে এখানে আপনার পার্সোনাল কার হোন্ডা সার্ভিস নিষেধ, এখানে ভালো লাগে। আর এমন ভাবে পরিবেশটা করতে আপনারা দেখেন, পাশে সুপারি গাছ লাগাইছে বাইরের, আবার হচ্ছে খেজুর গাছ আছে। তো এগুলোর কারণে কিন্তু বেশ ভালো দেখা যাইতেছে রাস্তাটা, আর দেখেও ভালোভাবে উপভোগ করা যাইতেছে। আর এটার মধ্যে দিয়ে আমরা যাইতেছি বাইক। সামনেই কি মসজিদ না পিছনে কোনটা দেখলাম? হ্যাঁ, মসজিদটা কি সামনে? আচ্ছা আচ্ছা, যান। পিছনে একটা দেখছিলাম, ওই জন্য আর কি বলতেছি। তো আজকে আমার গন্তব্য হচ্ছে সেই বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল মসজিদ মাদানী এভিনিউতে অবস্থিত, সেটা দিয়ে আমি আজকে যাব। মসজিদের সাথে বাংলাদেশের 96% মুসলমানের সবারই প্রাণ লেগেই আছে, কারণ মসজিদের শহর ঢাকা, আর সেখানে প্রচুর মসজিদ আছে। আর বাংলাদেশে 1 নম্বর শহরের সবচেয়ে বেশি মসজিদ এসে আমার এই প্রাণের শহর ঢাকাতে, আর 2 নম্বর হচ্ছে ময়মনসিংহে, আর 3 নম্বর মসজিদ হচ্ছে আমার প্রাণপ্রিয় জেলা দ্বীপ জেলা ভোলাতে সবচেয়ে বেশি মসজিদ। আল্লাহু আকবার, মানুষের হাতের নিদর্শন দেখেন, কিন্তু এখান থেকে দেখেন কি সুন্দরই না। আল্লাহু আকবার, কি সুন্দর করে নির্মাণ করছে মসজিদটি। আমি কিন্তু গত বছরের 201 গম্বুজ মসজিদে গিয়েছিলাম, ওটাও 100 কোটি টাকা ব্যয়বহুল খরচ করছিল। আর এটা এখন সবচেয়ে বেশি টাকা খরচ করে করছে। আল্লাহু আকবার, কি সুন্দর মসজিদ। বাংলাদেশের ভিআইপি জোনের মধ্যে অন্যতম হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা। সেখানে নেই কোনো মানুষের হইচই, নেই কোনো গাড়ির হরেং এবং জ্যামজট। সেখানে রয়েছে বিশাল বড় বড় বিল্ডিং এবং টাকাওয়ালার আনাগোনা। সেখানে থাকাটাও যেন বিলাসিতা। আর আমি 300 ফিট থেকে বসুন্ধরার মধ্য দিয়েই যাব মসজিদে আল মোস্তফা, সেই সুন্দর মসজিদটি দেখার জন্য। আলহামদুলিল্লাহ, আমি চলে এসেছি সেই বাংলাদেশের সেই বিখ্যাত মসজিদে আল মোস্তফা। আপনাদেরকে যদি একটু দেখে, আপনারা একটু ভিউটা দেখুন, শুধু কত সুন্দর। আল্লাহর ঘর, আল্লাহর জন্য ইবাদত করার জন্যই তো এই মসজিদ করছে। সবাই এখানে নামাজ পড়ে। আপনাদেরকে যদি একটু সামনে দেখাই, এখানে অনেক বাইক রাখা আছে, সবাই মসজিদ দেখতেছে, আবার নামাজ পড়তেছে, নামাজ আদায় করে তারপরে আবার চলে যাইতেছে। আসল কথা হচ্ছে এটা মাদানী এভিনিউতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে মসজিদটা, বুঝছেন? এই আপনাদেরকে এইদিকে একটু দেখাই, দেখেন ওই হচ্ছে ভার্সিটি। এটা আমার তো বেশ ভালো লাগছে, কারণ ভার্সিটির পোলাপান সে ওখানে পড়ালেখা করবে, আবার ওখান থেকে এসে এখানে নামাজ পড়বে। আর এত সুন্দর একটা মসজিদ, এখানে তো নামাজ পড়বি। তো এটা দেখে আমার বেশ ভালো লাগছে। আর এখানের সেই পরিবেশ, মসজিদের সামনে দিয়ে বেশ ভালোভাবে একেবারে ফুল দিয়ে সাজিয়ে রাখেছে, কারণ আল্লাহর ঘর মসজিদ, এটা সাজিয়ে রাখবে, গুছিয়ে রাখবে, যত সুন্দর করবে তত ভালো লাগবে।
আর এইদিকে আপনাদেরকে যদি দেখাই, সবাই নামাজ পড়তেছে, নামাজ পড়ে বের হইতেছে। আর এদিক দিয়ে ভিতরে নামাজ পড়ে, যে আমিও ভিতরে নামাজ পড়বো, আপনাদেরকে দেখাবো। উজুখানাটা কোন দিকে একটু আগে দেখি। আলহামদুলিল্লাহ, আমি আজকে এখানে আসতে পেরে খুব ভালোই লাগতেছে, কারণ এর আগে গিয়েছিলাম সেই 201 গম্বুজ মসজিদ টাঙ্গাইলে। তো আজকে আবার এখানে এসেছি মসজিদে আল মুস্তফাতে। তো আমার ভালোই লাগতেছে আজকে এখানে এসে। এখানে 2 রাকাত নামাজ আদায় করব। আজকে মাগরিবের নামাজ এখানে পড়বো, এখানে পড়ে তারপর আমি আজকে চলে যাব। আমি মসজিদে আল মুস্তফার মানে উজুখানাতে যাইতেছি। আর এখানে যে জুতা রাখে বক্সগুলো আপনাদেরকে দেখাই। এই দেখেন কতটা সুন্দর, এই যে জুতা রাখে, এগুলো তো হচ্ছে জুতা রাখে। আরেকটা বিষয় আমার তো বেশ ভালোই লাগতেছে, আল্লাহু আকবার, যে মসজিদ আল্লাহর ঘর। আমি আর কোনো জায়গায় দেখিনি যে মসজিদে লিফট আমি আর কোনো জায়গায় দেখি নাই। 201 গম্বুজ মসজিদে গেছি, অন্য জায়গায় গেছি, কোনো জায়গায় আমি দেখিনি। আমার তো বেশি ঘোরা হয় নাই। তো আলহামদুলিল্লাহ, যে মসজিদে লিফট, আল্লাহু আকবার, দেখেন মসজিদের 2য় তলায় উঠবে লিফট দিয়ে আবার। তো আমি জাস্ট দেখানো, নিচে নামে যাই, কারণ নামাজ পড়তে হবে। আর উজুখানাতে যাই একটু। উজুখানা নিচে মনে হয়, উজুখানা নিচে। আমি একটু নিচে যাই। উজুখানাটা যদি আপনাদেরকে দেখাই, অন্ধকার। উজুখানাতে চলে এসেছি। এ হচ্ছে উজুখানা। আল্লাহু আকবার, দেখেন কি ভিআইপি করছে। আল্লাহু আকবার, অসাধারণ লাগতেছে। এখানে বেসিন আছে, মুখ দিতে পারবে এখানে। আর হচ্ছে এই উজু করবে এখানে। আসসালামু আলাইকুম। আমি মসজিদে আল মুস্তফার সেই ভিতরে ঢুকে গেছি। আল্লাহু আকবার, কত সুন্দর না মসজিদ, মানুষের হাতে নির্মাণ, কত সুন্দর না এই মসজিদ। কারণ হচ্ছে কেউ টাকা দিয়ে বাংলোর বানায়, আর কেউ বানায় মসজিদ। এই যে আমি ঢুকে গেছি সেই মেন জায়গা। আল্লাহু আকবার, ওই জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। আর এখানে এসে নামাজ পড়ায়, এখানে ইমামে নামাজ পড়ায়, খুতবা দেয় ওই জায়গাটায়। আল্লাহু আকবার, সেই সুন্দর মসজিদ। আমাদের মসজিদগুলো আরও সুন্দর হওয়া উচিত, কারণ আমরা যে জায়গায় ইবাদত করব, তো ওই জায়গা তো ভালোই থাকবো, পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোই রাখবো। তো বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল, সবচেয়ে টাকা বেশি দিয়ে এই মসজিদটা করা হয়েছে, যে সুন্দরভাবে যে করছে তাকে তো ধন্যবাদ দিয়ে জানানো উচিত। কারণ হচ্ছে ওই সামনে কিন্তু ভার্সিটির পাশে মসজিদ। তো আলহামদুলিল্লাহ, ভালোই লাগলো এই মসজিদটা দেখে। আজকে মসজিদে আল মুস্তফা অবস্থিত হচ্ছে মাদানী এভিনিউতে 100 ফিট। আলহামদুলিল্লাহ, আমি মসজিদে আল মুস্তফা পুরোটা ঘুরে ফিরে দেখছি, দেখে আমার বেশ ভালোই লাগতেছে। আর 2 রাকাত নামাজ পড়তে পেরে তো আরো ভালো লাগতেছে। আপনাদেরকে আরেকটু দেখাই, ভিউটা দেখেন। আর ভিতরে লিফট আছে, অত্যাধুনিক ভাবে মানে ডিজিটাল ভাবে মসজিদে আল মুস্তফাটা করছে। আর এটা করছে ইউনাইটেড গ্রুপ, মসজিদে আল মুস্তফাটা বানাইছে। আর এটা ইউআইইউ এর ভার্সিটির সামনে মসজিদটি করছে। তো আজকে এখানে আসতে পেরে আমি অনেকটা খুশি, আর ঘুরতে পেরেও অনেকটা খুশি। আর আমাকে আপনারা সবসময় সাপোর্ট দিবেন, লাইক করে, শেয়ার করে। আর আমি যেন আরও ভালো ভালো জায়গায় ঘুরতে পারি, আল্লাহ পাক আমার তৌফিক দান করে, আরও যে এক্সপ্লোর করতে পারি, এটাই আশাবাদী। আজকে আমি এখনই চলে যাব আমার সেই গন্তব্য, বাসার দিকে। তো আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।